বলে রাখি বন্ধুরা, এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার যে লক্ষ্মীছড়ি উপজেলা প্রত্যন্ত অঞ্চল। আমরা অনেক দূর থেকে এসে এই দৃশ্য ধারণ করার জন্য খুব ভালো লাগছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে, আর অন্যদেরকে দেখার জন্য কিন্তু সুযোগ করে দিবেন, শেয়ার করে। কিন্তু সাধু সাধু বলতে এখন অতি সাহেব, তিনি সেই কথাটা দেখেন, দারুণ। এখানে ওনার দেহ রাখা আছে, যিনি ধর্মগুরু বানতে বলা যায়। আর এখানে যারা ভক্তরা তারা কিন্তু এখানে এসে প্রণাম করে করে কিন্তু মানত করে টাকা দিচ্ছেন সবাই। কিন্তু সবার উদ্দেশ্যে কিন্তু এখানে ফ্রিতে পানি এবং শরবতের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনারা দেখেন, আর শম্ভ পিঠা, শেষ পিঠা, আমি নাম শুনি নাই, ওনারা বললো একটু আগে। দেখেন এই পিঠা, অনেক পিঠা। দেখা যাক কয় টাকা পাই, আমি কিন্তু কিনছি, মারে দেখি নাকি। সবাইকে স্বাগত জানাচ্ছি একবারে নতুন একটি ভিডিওতে। আপনারা দেখছেন কয়েক হাজার মানুষের উপস্থিতি। আর এই অনুষ্ঠান হচ্ছে যে আমাদের যে খাগড়াছড়ি জেলার যে লক্ষ্মীছড়ি উপজেলা। আমি প্রথমবার আসছি এখানে। এখানে আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বৃহৎ অনুষ্ঠান চলছে। তা হচ্ছে এখানে যে একজন ধর্মগুরু আছে, উনি বেশ কয়েক মাস আগে মারা গিয়েছেন। প্রথমবার আসছি, ভালো লাগতেছে। এখানে আমাকে কয়েকজন কিছুদিন আগে বলেছেন এখানে বিশাল অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, আমাকে আসার জন্য। তো ভাবলাম আসি, নতুন জায়গা, আর সব অনুষ্ঠান কিন্তু আপনাদের সবার ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে, তাই তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখেন ভক্তরা বসে আছে, কিন্তু আমাদের রামগড়ের যে অরণ্য কুঠির তুলামণি জাতি, এখানে কিন্তু এরকম অনুষ্ঠান হয়ে থাকে। আজকে সেই লক্ষ্মীছড়িতে চলে আসছে। এখানে কিন্তু ঠিক বলা যায় অরণ্য কুঠিরে যেভাবে তুলে ধরি সেই সুন্দর দৃশ্য আমার কাছে মনে হচ্ছে। এখানে যারা ভক্তরা, বিশেষ করে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা সবাই কিন্তু শান্তশিষ্টভাবে বসে আছে। সবাই বসে আছে এখানে। বসে থাকার পর কিন্তু এখানে দেখেন যারা ধর্মগুরু, তারা কিন্তু এখানে বিভিন্ন ধর্মের বাণী দিচ্ছেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ধর্মের বাণী দিচ্ছেন, এখানে ধর্মের বাণী দিচ্ছেন, পাশাপাশি এখানে যারা ভক্তরা তারা শুনছেন। খুব দারুণ দৃশ্য। যে ধর্মগুরু, ওনাকে দেখা যাচ্ছে, উনি কিন্তু এখানে শুয়ে আছেন। ওনার যে দেহ এখানে আছে বলা যায়, উনি চশমা পরা। এখানে ওনাকে রাখা হয়েছে। এখানে কিন্তু যারা ভক্তরা তারা সবাই আসছে, প্রণাম করছে, বিভিন্ন মানত করে টাকা দিচ্ছে, সবাই ঘুরে ঘুরে প্রণাম করছে। ওনাকে নিয়ে কিন্তু আজকে এখানে সবচেয়ে বড় আয়োজন। উনি প্রায় মারা গিয়েছে, কয় মাস হচ্ছে আমি একটু জানবো। তো এখানে 2 মাস হচ্ছে উনি মারা গিয়েছে, যে এখান থেকে জানতে পারলাম যারা এখানে ভক্তরা। তো 2 মাস হয়েছে, সেই 2 মাস ধরে ওনার দেহ রাখা হয়েছে। আর আজকে হয়তো বিশেষ দিনে ওনার সংস্কার হবে, তা তুলে ধরবো। তবে আবারও বলি, এখানে ওনার দেহ রাখা আছে, যিনি ধর্মগুরু বানতে বলা যায়। আর এখানে যারা ভক্তরা তারা কিন্তু এখানে এসে প্রণাম করে করে কিন্তু মানত করে টাকা দিচ্ছেন সবাই। কিন্তু ভালো লাগলো। আমি জুতা খুলে নিচে আসছি, চলে যাব। এখানে আবারও দেখানোর চেষ্টা করি ওনার চেহারা। এটা হচ্ছে যে ওনার চেহারা, উনি 2 মাস হলো আর কি মারা গিয়েছেন। ভক্তরা সবাই ভিড় করছে, আমি নেমে যাই। এত মানুষ, মানে আপনার পুরো সাদা হয়ে গেছে চারিদিকে। দেখেন এখানে অনেক মল, কিন্তু শপিং মল বলা যায়, শপিং মল না, এগুলো আসলে এখানকার দোকান। ছোটখাটো মেলার উদ্দেশ্যে কিন্তু বসছে, সবাই কেনাকাটা করতেছে। কিন্তু আজকে প্রচুর বিক্রি হবে, প্রচুর বিক্রেতা, তারপর হচ্ছে ক্রেতা, সবার উপস্থিতি সবচেয়ে বেশি। এখানে আবার বিভিন্ন গোল চাকি খেলা হচ্ছে। দেখেন 100 টাকা, 200 টাকা, খুব সুন্দর। এখানে দেখেন 50 টাকা, 100 টাকা লেখা আছে কাঠের ভিতর। দেখা যাক কয় টাকা পাই, আমি কিন্তু কিনছি, মারে দেখি নাকি। 200 টাকাটাতে মাত্র।
বিভিন্ন খাবার, হ্যাঁ, চিংড়ি 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 চিংড়িটাকে কি ভেজে ফেলছেন নাকি? চিংড়িটাকে ভেজে ফেলছে। আর এখানে পাশাপাশি আরো চিংড়ি দেখা যাচ্ছে, ডিম, ধুলাবালির মধ্যে সবাই খাচ্ছে। যাই হোক, আমরা খাবো না, চলো আমরা সামনে যাই, আমরা চা খাবো। এখানে যেহেতু শীতকাল কিন্তু আজকে গরম পড়ছে, এখানে আইসক্রিমও কিন্তু বিক্রি হচ্ছে বলা যায়। এখানেও খাওয়া দাওয়ার অনেক দোকান, পাশাপাশি এখানেও শরবতের ব্যবস্থা। এগুলো কি দাদা? চিরার শরবত। দেখেন চিরার শরবত, অনেক শরবত জীবনে খাইছি কিন্তু চিরার শরবত জীবনে খাই নাই। প্রচুর ধুলাবালি বলা যায়, টোটালি আমার গায়ের জামা কাপড় সাদা হয়ে গেছে, চেহারাও সাদা হয়ে গেছে ধুলাতে। প্রচুর প্রচুর প্রচুর। মেলায় ঘুরছি আমি আর জনি, আমরা চা খাই, চলো তোমরা দিকে যাই ওইদিকে। পরে এখানে যখন এখানে অনুষ্ঠান শুরু হবে তখন আমরা আসবো। সেই পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল না, যেটা সবসময় বলে থাকি, শহর থেকে পাহাড় থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই আমি। সেখানে যে অনুষ্ঠান, মানুষের জীবনযাপন, বিভিন্ন সংস্কৃতি তুলে ধরি, এটা তার কিন্তু একটা অংশ বলা যায়। বিভিন্ন রকমের পিঠা, পাহাড়ি পিঠা বলা যায়। দেখেন শম্ভ পিঠা, শেষ পিঠা, আমি নাম শুনি নাই, ওনারা বললো একটু আগে। দেখেন এই পিঠা, অনেক পিঠা, প্রচুর পিঠা বানাচ্ছে। এখানেও পিঠা বানাচ্ছে অনেক, প্রচুর পিঠা কিন্তু এখানে। দেখেন দূর দূরান্ত থেকে যারা আসছে, যারা ভক্তরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে, যেহেতু এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে, তাই সবার উদ্দেশ্যে কিন্তু এখানে ফ্রিতে পানি এবং শরবতের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনারা দেখেন। আর এটি হচ্ছে চট্টগ্রাম মহানগর মারমা যুব সংঘ, যে তাদের একটি সংগঠন, সেই সংগঠন থেকে কিন্তু পানির ব্যবস্থা করা হচ্ছে। এখানে কিন্তু সবাই ফ্রিতে পানি দিচ্ছে। কিছু বোনকে দেখা যাচ্ছে, পাশাপাশি কিছু দাদাকে দেখা যাচ্ছে, সবাই কিন্তু ফ্রিতে কিন্তু পানি নিচ্ছে। কিন্তু অসাধারণ দৃশ্য বলা যায়। আমাদের এখানে যে সংস্কৃতি, যে ধর্মীয় বিভিন্ন সৌন্দর্য, আসলে সবকিছু মিলিয়ে আমি মনে করি খুব অসাধারণ বলা যায়। ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। দেখেন আমাদের পার্বত্য অঞ্চলের পাহাড়ে কিন্তু এই দৃশ্য দেখা যায়, কি সুন্দর। কি দারুণ, দেখেন ভালোই লাগছে। আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করবো, ওইদিকে যাবো, দেখি ওইদিকে যাই আমরা, চলো। কি অসাধারণ বন্ধুরা, কখনো কি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কি ট্র্যাডিশনাল নৃত্য, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের। একজন বাঁধে মারা গিয়েছেন, ওনাকে সংস্কারের আগে কিন্তু তাদের সংস্কৃতি অনুযায়ী হয়তো এমন নৃত্য করা হয়। ভালোই লাগছে কিন্তু, দারুণ দারুণ। আমি প্রথমবার দেখছি কিন্তু খুব ভালো লাগতেছে। একজন কিন্তু শিখিয়ে দিচ্ছে বলা যায়। এখানে ড্যাক সেট দিয়ে বাজানো হচ্ছে, আর পাশাপাশি এখানে নৃত্য হচ্ছে। এটির অর্থ কি আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারিদিকে যারা ভক্তরা সবাই ভিড় করে কিন্তু দেখছে। দেখেন চারিদিকে ভক্তরা ভিড় করছে, আর এদিকে চারিদিকে। আমরা বলে রাখি বন্ধুরা, এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার যে লক্ষ্মীছড়ি উপজেলা প্রত্যন্ত অঞ্চল। আমরা অনেক দূর থেকে এসে এই দৃশ্য ধারণ করার জন্য খুব ভালো লাগছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে, আর অন্যদেরকে দেখার জন্য কিন্তু সুযোগ করে দিবেন, শেয়ার করে কিন্তু।
সবাই একসাথে তালে তালে নৃত্য করছে, এরপরে চলে যাবে। তো ভালো লাগছে, হয়তো আপনারা কখনোই এমন দৃশ্য দেখেননি, প্রথম। সবাই ধর্মগুরুর সাথে কথা বলেই বিদায় নিচ্ছে। এরপরে আমরা হয়তো যে ধর্মগুরু যার সৎকার হবে সেই দৃশ্য দেখবো হয়তো, সম্ভবত। ধর্মগুরুর যে দেহ সংস্কার হবে তার জন্য কিন্তু এখানে যে ফটকা, সেই ফটকা ফুটাই কিন্তু যে আগুন ধরানো হবে সেই দৃশ্য আমি বলি আপনাদেরকে। দেখেন, এই পড়ে গেল, তো এখানে একটি তার দেখা যাচ্ছে, সেই তারেই কিন্তু অনেকগুলো ফটকা, রকেট বাজি বলা যায়, এগুলো ঝুলানো। এখানে আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে ওখানে গিয়ে কিন্তু বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা একটু সাথে থাকেন। এবার লক্ষ্মীছড়ি থানার যে ওসি সাহেব উনি ধরাচ্ছে ফটকাটা। যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছেন, সম্মানিত ব্যক্তি, তারা একে একে এসে ফটকা ধরাচ্ছেন। সাধু সাধু বলতে এখন ওসি সাহেব তিনি সেই ফটকা দেখেন। দারুণ। আরেকজন উনি হয়তো রাজনৈতিক ব্যক্তি, উনিও ধরাচ্ছে। কি সুন্দর, দারুণ। বিএনপি সভাপতি, উনি লক্ষ্মীছড়ি বিএনপি সভাপতি সম্ভবত। বন্ধুরা, আমরা চলে যাব। এখানে কিন্তু এখনো ফটকা ফোটানো চলছে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আপনারা তো দেখলেন। এরপরে এখানে যে ঘরটি দেখছেন, এখানে কিন্তু সেই ধর্মগুরুর সেই দেহ রয়েছে। এখানে পরে হয়তো এখানে অনেক গাছ দেখা যাচ্ছে, সংস্কার করে ফেলবে, আরো হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা চলে যাব। আর সেই দৃশ্য না দেখালেও হয়, কারণ অনেকের হয়তো খারাপ লাগবে। যাই হোক, ভালো লাগছে। একটা নতুন মানে অনুষ্ঠান আমরা দেখলাম, ফার্স্ট টাইম বলা যায়। আর একটি মানে সুন্দর সংস্কৃতি, সবকিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ। যাই হোক, আমাদের চলে যাওয়ার পালা। আমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে ধুলো বালি, মানে মারাত্মক পরিমাণ, যেটা বলার মতো না। এখানে যেহেতু একটা মাঠ, এখানে ধুলো বালিতে আমরা হোয়াইট হয়ে গেছি। অনুষ্ঠান প্রায় শেষ, এখন আপনার ওনার সৎকার হবে। তো সেই দৃশ্যটা নাই দেখাই, কারণ এটা হয়তো অনেকের খারাপ লাগে। আর যেহেতু ফেসবুকে একটা ইস্যু চলে আসতে পারে পোড়ানোর বিষয়টা, এই জন্য এটা না দেখাই। আমরা যেহেতু দূর থেকে আসছি, চলে যাব। যাই হোক, কেমন লাগলো আপনাদের অনুষ্ঠান অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল। আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।